আফম ও খালিদ হোসেন সেখানে আছেন সহকর্মী শম্পা বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শম্পা, শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়ের বিস্তারিত জানাবেন। নাফি, আমি এই মুহূর্তে আছি রাজধানীর মতিঝিলের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণজীউ মন্দিরে এবং এখানে জন্মাষ্টমীর যে শুভেচ্ছা বিনিময়ের আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। এখানে উপস্থিত আছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং কিছুক্ষণ আগেই এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমরা এখানে দেখেছি যে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা অনেকেই এই আয়োজনে সামিল হয়েছেন এবং অনেকেই তাদের সন্তান সন্ততি পরিবার পরিজনকে নিয়ে এসেছেন। আজকে কিন্তু যেটি বলা হয়েছে হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন এবং সেই দিনটিকে স্মরণীয় করে রাখতেই এই জন্মাষ্টমী পালন করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। পাশাপাশি যদি আপনাকে একটু বলি যে এই জন্মাষ্টমীতে কিন্তু যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা উপবাস রাখেন এবং সেই নির্জলা উপবাসের পর তারা ভগবানের প্রসাদ গ্রহণ করেন এবং সেই উপবাস ভাঙেন। এবং আজকে আমরা আসার কিছুক্ষণ পর থেকে দেখেছি এখানে যারা এই আয়োজনে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু বলেছেন যে এখানে নানা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, তার মধ্যে রয়েছে কীর্তন রয়েছে, তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে নানান রকম প্রার্থনা তারা করবেন। একটি র্যালিও হবে, তবে সেটি আজকে হবে না, যেহেতু এখানকার কার্যক্রম 2 দিন ব্যাপী রয়েছে, সেক্ষেত্রে র্যালিটি পরে একদিন পালন করা হবে। আজকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন তিনি কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের সঙ্গে কথা বলবেন এবং তিনি আজকের এই আনুষ্ঠানিকতা নিয়ে সবার সঙ্গে যে সৌজন্য সাক্ষাৎ করবেন সেটি আমরা কিছুক্ষণের মধ্যেই সেই বিষয়ে জানতে পারবো এবং তখন নিশ্চয়ই আবারও আপনাকে এর বিস্তারিত জানাতে পারবো। পাশাপাশি যদি জানিয়ে রাখি, বলা হয়ে থাকে যে দুষ্টের দমন এবং শিষ্টের পালন করতেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবং তিনি এই পৃথিবীকে এক ধরনের অশুভ শক্তি থেকে দূরে রাখতে এবং সকল সুন্দর ও সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার এই জন্মদিনকে স্মরণীয় রাখতে প্রতি বছর হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু এই জন্মাষ্টমী পালন করে থাকেন এবং এই হিন্দু ধর্মাবলম্বীরা প্রত্যেকেই এই দিনটিতে প্রত্যাশা করছেন যেন পৃথিবী সকল অশুভ শক্তিকে দূরে ঠেলে দিয়ে আবার সুজলা সুফলা পৃথিবীতে পরিণত হয়। এই ছিল আমার কাছে রাজধানীর মতিঝিল থেকে জন্মাষ্টমীর সবশেষ খবর। জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন ধর্ম উপদেষ্টা, সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী শম্পা বিশ্বাস।